শোনো, কথা বলি কিছু। কথা হচ্ছে, লাইফে পড়াশোনায় মেন জিনিস না আসলে, বুঝছো? তোমাদের মধ্যে অনেকেই বুয়েটে যাবা, অনেকে কুয়েটে যাবা, রুয়েটে যাবা, চুয়েটে যাবা, অনেকে ঢাকা ভার্সিটি যাবা, অনেকে নাহলে যাবাই না কোথাও, তারা হচ্ছে প্রাইভেট ভার্সিটিতেই পড়তেছে। প্রাইভেট ভার্সিটিতেও অনেক ভালো করা যায়, এমন অনেককে আমি চিনি প্রাইভেট ভার্সিটিতে কোপায় পড়াশোনা করে একদম মনে করা যায় বিদেশ চলে গেছে, বা খুব ভালো কিছু কোম্পানিতে কাজ করতেছে, ভালো ভালো জায়গায় জব করতেছে, হিউজ বেতনের স্যালারিতে জব করতেছে। বিদেশ চলে যাওয়াটাই মেন ইস্যু না, তোমার ক্যারিয়ার স্কোপ যেভাবে আসে আর কি, মানে ভালো ক্যারিয়ার করতেছে, এটা হচ্ছে কথা। প্রাইভেট ভার্সিটিতে পড়েও করা যায় ক্যারিয়ার, ঠিক আছে? অনেকে আছে মনে করো খুবই দরিদ্র, তবুও কষ্ট করে দেখা যাচ্ছে যে বাপে জমি বিক্রি করে পড়াচ্ছে আর কি, জমিতে যে ফসল আসে সেটা বিক্রি করে পড়াচ্ছে, মানে সর্বস্ব দিয়ে পড়াচ্ছে, এরকম থাকবে। আবার অনেকে আছে, তোমাদের মধ্যে অনেকে আছে যে বড়লোক, মানে যেটা বলে আর কি আমাদের মানে সমাজে যেটাকে বড়লোক শ্রেণী বলা হয় আর কি, হতে পারে এরকম। অনেকে আছে মধ্যবিত্ত, কিন্তু এখানে এক জায়গায় সবাই এখানে সেম, সেটা হচ্ছে সবাই স্টুডেন্ট এবং সবাই চেষ্টা করতেছে ভালো কোথাও ভর্তি হওয়ার জন্য। এর কথা হচ্ছে যে ভালো কথা ভর্তি হলা, ভালো কথা ভর্তি হলা, কিন্তু সত্যি কথা হচ্ছে তোমাকে মানুষ হিসেবে মানুষ চিনবে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ধরো যে তুমি একটা ভিলেজ থেকে আসছো, বা তুমি একটা স্ট্রাগল করে আসছো, তোমার আশেপাশের মানুষগুলা যারা তোমাকে সেই স্ট্রাগলে হেল্প করছে, ভবিষ্যতে তুমি যখন বড় হবা তখন ওই স্ট্রাগলের হেল্প করা মানুষগুলাকে তুমি হেল্প করবা কিনা, এটাই একটা ফ্যাক্টর। তুমি যদি তাদের ভুলে যাও, তোমার এই শিক্ষা দিয়ে আসলে লাভ হবে না। তুমি খালি নিজেই মনে করো যে টাকার পিছনে ছুটবে, মনে হবে যে লাইফটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বলতে মানে দিন চলে যাবে, বুড়া হয়ে যাবে, মরে যাবে, তো মনে রাখবে না, ঠিক আছে? ইম্প্যাক্ট রাখার ট্রাই করো। ইম্প্যাক্টটা ন্যাশন ওয়াইড হতে পারে, ইম্প্যাক্টটা তোমার গ্রামের মধ্যেই হতে পারে, ইম্প্যাক্টটা তোমার লোকালয়ে হতে পারে, যেন তোমার প্রতি সবাই একটু সম্মান করে যে এই ছেলেটা করছে কিছু একটা আমাদের জন্য। তোমার বুয়েটে ভর্তি হওয়া লাগবে, কুয়েটে ভর্তি হওয়া, চুয়েটে ডুয়েটে, এরকম না আসলে জিনিসটা। লাইফটা তোমরা হয়তো এই বয়সে তোমরা এভাবে দেখো আর কি, গার্জিয়ানরা এইভাবে দেখায় আর কি, যে ভালো কোথাও ভর্তি হও, লাইফ সেটেল হবে, ভালো হবে, এটা দেখায় আর কি। কিন্তু সত্যি কথা বলতে অ্যাট লাস্ট যখন পাশ করে যাবা ওই জায়গাগুলো থেকেও, তখন মনে হবে যে মানুষ কতটা হয়েছে এটা ইম্পর্টেন্ট। বিহেভিয়ারটা ভালো করবা সবসময়, বুঝছো? মানে বিহেভিয়ারটা এমন থাকবে যে তুমি মানে সবসময় পাটা আকাশে থাকতে হবে, মাথাটা মানে সরি উল্টা বললাম, পাটা মাটিতে থাকতে হবে, বুঝছো? তুমি যত বড়ই হয় পাটা যেন মাটিতে থাকে, মাথা আকাশ টাচ করুক, ডাজন্ট ম্যাটার, পাটা যেন মাটিতে থাকে, তুমি যেন না ওড়ো, উঠতে যেন না থাকে, উঠতে থাকলে হুট করে পড়ে যাবে। আর লাইফে সবসময় বড় কিছু করবো, মানে বড় কিছু না করতে পারো, চেষ্টা করবা, অবদান রাখার চেষ্টা করো। সবাই যে বড় কিছু করতে পারলে সবাই বড় হইতে, তাই না? অবদান রাখার চেষ্টা করবা, সেটা তোমার ফিল্ডে হইতে পারে, লাইক তুমি ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একটা অবদান রাখো, তাই না? তুমি ডাক্তার হও, ডাক্তারি ফিল্ডে একটা অবদান রাখো। অবদান রাখারও কিছু নেই, মানুষ যেন তোমাকে চেনে আসলে, মানে তুমি কয়জনকে হেল্প করলা, তোমার অনেক টাকা পয়সা হয়েছে, তুমি সব পকেটে পকেটে রেখে দিচ্ছ, লাভ নেই, অ্যাকচুয়ালি লাভ নেই। হ্যাঁ, সঞ্চয় দরকার, কিন্তু এমনও দরকার যে মানুষজনকে তুমি গরিব মানুষকে কতটা হেল্প করলাম, ঠিক আছে? দোয়াটা ইম্পর্টেন্ট, মানুষের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখা যায়, মানুষের দোয়া, মা বাবার দোয়া কখনো বিফল যায় না। মানুষ যদি, তুমি যদি অনেক উপরে ওঠো বা বড় হও, দেখবা যে অনেক মানুষ তোমার পিছিয়ে লাগবে, শত্রুতা করতে চাইবে, বিভিন্ন ভাবে তুমি ক্ষতি করতে চাইবে, কিন্তু দোয়াগুলো তখন কাজে লাগবে। ওই দোয়াগুলোর কারণে তুমি অনেক দূর আগায় যাবে। অনেক বাধা বিপত্তি আসবে, আবার কেটেও যাবে, বাধা কেটে যাবে দেখবা হুট করে। আর লাইফে স্ট্রাগল দেখবা, প্রত্যেক লাইফে মানুষজন স্ট্রাগল দেয়, সেটা ছোটতে হোক বড়তে হোক, বিপদে পড়বে, ওই বিপদের সময় দোয়াগুলো কাজে লাগবে, ঠিক আছে? লাইফে সবকিছুই এক্সপিরিয়েন্স থাকে। তো এই হচ্ছে ফাইনাল ভার্ডিক্ট আর কি। সো বড় হও, ভালো মানুষ হও, কোথাও চান্স পাও, যদি চেষ্টা করেও না পাও ম্যাটার না, যেখানেই ভর্তি হবা মানে চেষ্টা করবা ভালো মানুষ হইতে। দিন শেষে ভালো মানুষ মনে রাখে। হ্যাঁ, এই মনে করো যে এখন আমার ফাদারকে, তোমাদের ফাদারকে কেউ জিজ্ঞেস করে না কোথায় পড়তেছিলেন, তোমাদের ফাদারের বিষয়ে সবাই কিন্তু দেখে, তোমার মাদার বিষয়ে দেখে, কিন্তু মানুষটা কিরকম, তাই না? এটা একটু দেখে। ওই বড় হয়ে গেলে ওই মানুষটা কিরকম এটা দেখে, ওই পড়ছে এটা খুব একটা দেখে না, ওই একটা জবের ইন্টারভিউতে একটু দেখবে। আর জব কোথায় করে এটাও হচ্ছে মানুষজন প্রথম প্রথম দেখে, পরের দিকে দেখে চায় হেল্প কেমন করে মানুষকে। সো ডিপেন্ড করে লাইফ স্টেজের উপরে, বুঝছো? সো এই তো, আর কিছুই মনে হয় বলার নাই। টিচার হিসেবে অনেক বকবক করছি, অনেক জ্ঞান দিয়ে ফেলছি। সো আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের যেন শরীর সুস্থ থাকে, আমরা যেন আরো বেটার করতে পারি। আমাদের যে সার্ভিসটা, সত্যি কথা বলতে 21 ব্যাচকে দিয়েই হচ্ছে আমি আর অপার একসাথে শুরু করছিলাম। সো আমরা আমাদের সার্ভিসটাকে আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছি, এডটেক ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন নেওয়ার চেষ্টা করতেছি। সো তোমাদের মধ্যে অনেকে আই হোপ যে আমাদের জয়েন করে ফেলবা। তোমাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের কলিগ হবা, অনেকেই আছে, অনেক বলতে অনেকেই আছে যারা কলিগ হয়ে যাবে, কিছু মাস পরে আমাদের কলিগ কাজ করতেছে আমাদের আন্ডারে। এমন হতে পারো যে আমাদের চেয়ে বড় পোস্টে চলে গেল, কলিগ না, এমন হতে পারো যে ভালো পারফরমেন্স করে এই সব এডটেক ইন্ডাস্ট্রিতে সিনিয়রিটির চেয়ে, মানে তোমার দেখা হয় তোমার হচ্ছে যোগ্যতা,
ভালো পারফরমেন্স করলে তুমি আমার চেয়ে বেটার হতে পারবে, তখন দেখা যাবে তুমি আমার জায়গায় দাঁড়ায় আছো ক্লাস নিচ্ছ। ঠিক আছে, তো এগুলা ম্যাটার না, এগুলা আসলে এই ক্ষেত্রে ম্যাটার না। তো তোমরা যেদিকে কাজ করতে চাও আর কি কাজ করবা, ঠিক আছে। যদি দেখা করতে চাও ওয়েলকাম, দেখা করলাম একদিন, কিন্তু ওইটাই যে মানে কতটা তুমি মানুষ হিসেবে কেমন, এটা দিন শেষে ম্যাটার করবে এবং এটাই ম্যাটার, বুঝছো? তো ঠিক আছে, আমাদের কোর্সের লাইভ ক্লাসের এন্ড আমি এখানে করে দিচ্ছি। আমাদের আর লাইভ ক্লাস হচ্ছে না। ফুল শর্ট সিলেবাসটা আমরা এত ডিটেলসে পড়াইছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও, ইভেন তুমি পাশের দেশের যদি ইউটিউবের কথাও চিন্তা করো, ফ্রি ভিডিও বা তাদের পেইডের কথাও যদি, তাদের পেইড ভিডিও আমি দেখছি, চিন্তা করো তাদের চেয়ে আমি এটা দাবি করে বলতে পারি আমরা বেটার সার্ভিস দিচ্ছি। সবকিছুতেই আমরা বেটার সার্ভিস দিচ্ছি। এশিয়াতে, সাউথ এশিয়াতে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা বেস্ট সার্ভিসটাই দিচ্ছি। আমি আর ওপর এই ফিজিক্সে বেস্ট সার্ভিসটা দিচ্ছি। ঠিক আছে, সো তোমরাও হোপফুলি কেউ কেউ যারা ইন্টারেস্টেড হবা তাদের চাই যে তোমরা জয়েন করো আমাদের, যেন আমরা আরো বেটার করতে পারি, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।